হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। স্টোরি শুরুতেই আমাদের মেইন লিড শ্যানহংকে দেখানো হয়, যে কিনা কার ড্রাইভিং করতে করতে তার মমের সঙ্গে কথা বলছিল। সেখানে বলছিল, মম তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো? আমি তো বলেইছি যেদিন আমার পারফেক্ট সোলের সঙ্গে দেখা হবে সেদিন আমি তাকে ম্যারেজ করে নিব, তাই তোমাকে এটা নিয়ে একদমই টেনশন করতে হবে না। মম তখন বলে, আমি কারে একটা নোটবুক রেখে এসেছি, তুমি টাইম করে ওইটা পড়ে নিও, হয়তো এতে আমার বাসায় আমার ডটার ইন ল চলে আসবে। শ্যানহং যখন এবার ওইটা দেখতে শুরু করে তখন হঠাৎ তার কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটু পরে ওই কারের কাছে শ্যানহং এর মতোই কেউ আসে। এটা আসলে তার যমজ ভাই, যার নাম শ্যানডং। শ্যানডং এর সম্পর্কে কিন্তু শ্যানহং বা তার মম কেউই জানে না, কারণ ছোটবেলা থেকে শ্যানডং মিসিং ছিল। এরপরে আমাদের ফিমেল লিড শাওম্যাংকে দেখানো হয়, যাকে কিনা তার স্টেপ মাদার আর ব্রাদার তাড়া করছিল। অ্যাকচুয়ালি ওনারা তাকে ফোর্স করে ম্যারেজ করাচ্ছিল, তবে সে এই ম্যারেজটা করতে চায় না। ব্রাদার এখানে বলছিল, তারা আমাদের 5 লাখ ইউয়ান দিয়েছে, তাই তোমাকে এই ম্যারেজটা করতেই হবে। শাওম্যাং তখন তাদেরকে ফাঁকি দিয়ে ওইখান থেকে পালায়। ব্রাদার যেহেতু পড়ে যায় তাই মমো আর তার পিছু করতে পারে না। এদিকে শ্যানহং এর সঙ্গে শ্যানডং কিছু একটা করার ট্রাই করছিল। শাওম্যাং তখন আওয়াজ করলে শ্যানডং ওইখান থেকে পালিয়ে যায়। শাওম্যাং এবার শ্যানহং এর কাছে এসে বলে, তুমি ঠিক আছো? শ্যানহং তখন বলে, আমাকে সেভ করো। শাওম্যাং তখন তাকে নিয়ে হসপিটালে চলে আসে। শ্যানডং তখন বলতে থাকে, আমিও দেখি আর কতদিন তুমি আমার থেকে বেঁচে থাকতে পারো। হসপিটালে ডক্টর বলে উনি মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছে, এর জন্য ওনার টেম্পোরারি অ্যামনেশিয়া হয়ে গেছে। শাওম্যাং তখন বলে, অ্যামনেশিয়া? ডক্টর, অ্যাকচুয়ালি না, আমি তাকে চিনিই না, তাই আমি বরং এখন এখান থেকে চলে যাই। শ্যানহং এবার তার হাত ধরে বলে, ওয়াইফ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ডক্টর এটা শুনে বলে, লিটিল গার্ল, এটা তো একদমই ঠিক না। আমি বুঝতে পেরেছি তোমার হাজবেন্ডের হয়তো মানি নেই, তবে তাই বলে তুমি তোমার হাজবেন্ডের অ্যামনেশিয়ার অ্যাডভান্টেজ গ্রহণ করবে? এটা কিন্তু একদমই ঠিক না। শাওম্যাং তখন বলে, আমি সত্যি তাকে চিনি না। তবে শ্যানহং তো তার হাতটা ছাড়ছিলই না। ডক্টর এবার বলে, লিটিল গার্ল, তুমি যদি তাকে ছেড়ে যাও তাহলে আমি কিন্তু পুলিশকে কল দেব। পুলিশের কথা শুনে শাওম্যাং তো ভয় পেয়ে যায়। সে এবার বলে, না না, আপনার এমন কোনো কিছু করার প্রয়োজন নেই, আমি তাকে আমার সঙ্গেই বাসায় নিয়ে যাচ্ছি। দুজন এবার যখন বাইরে আসে তখন শাওম্যাং পেছন ফিরতে গিয়ে তারা অনেক ক্লোজ হয়ে যায়। এতে দুজন তো একে অপরকে দেখতেই থাকে। শাওম্যাং এবার নিজেকে সামলে বলে, আমি সত্যি তোমার ওয়াইফ না, তুমি বরং পুলিশ স্টেশনে চলে যাও, আর আমাকে একদমই ফলো করবে না। শ্যানহং তখন তাকে আটকে বলে, কিন্তু আমার শুধু তোমাকেই মনে আছে। এর মধ্যেই স্টেপ মাদার শাওম্যাং এর কাছে এসে বলে, তুমি আর পালাতে পারবে না, তোমাকে এক্ষুনি মিস্টার ওয়াং এর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আর তোমাকে ওনার সঙ্গে ম্যারেজ করতে হবে। শাওম্যাং তখন বলে, আমি মোটে ওনার সঙ্গে ম্যারেজ করব না। স্টেপ মাদার তখন রেগে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলো? উনি এবার যখন তাকে স্ল্যাপ মারতে যায় তখন শ্যানহং তার হাতটা ধরে নেয়। স্টেপ মাদার তখন বলে, তুমি কে? তুমি কেন আমাদের ফ্যামিলির ম্যাটারে ইনভলভ হচ্ছ? শাওম্যাং তখন বলে, সে আমার হাজবেন্ড, তাহলে সে তো আমাকে হেল্প করবেই। স্টেপ মাদার এটা শুনে বলে, হাজবেন্ড? তুমি একটা পূর্বের সঙ্গে ম্যারেজ করে নিয়েছো? তুমি কি নিজের ব্রাদারকে একেবারে শেষ করে দিতে চাও? শাওম্যাং তখন বলে, আমার মম আমার জন্য কোনো ব্রাদার রেখে যায়নি, তাই আমার কোনো ব্রাদারও নেই, এবার থেকে আমার হাজবেন্ডই আমাকে প্রোটেক্ট করবে। স্টেপ মাদার এটা শুনে রেগে তাদেরকে ওয়ার্নিং দিয়ে ওইখান থেকে চলে যায়। শ্যানহং তখন শাওম্যাংকে বলে, আমি সত্যি তোমাকে প্রোটেক্ট করব, তাই তুমি প্লিজ আমাকে একা ছেড়ে দিও না। শাওম্যাং এটা শুনে ভাবতে থাকে, আমার সত্যি একটা হাজবেন্ডের প্রয়োজন, আর এ বেশ হ্যান্ডসামও আছে। সে এবার তার নাম জিজ্ঞেস করে। শ্যানহং তখন বলে, নাম তো মনে নেই, তবে আমার কাছে এটা আছে। শাওম্যাং এটা দেখে বলে, তুমি নিজের হাউস হোল্ড রেজিস্ট্রেশন বুক কেন নিয়ে বেড়াচ্ছ? শ্যানহং তখন বলে, হয়তো আমি ম্যারেজ করতে যাচ্ছিলাম, আমার তো এখন কিছুই মনে নেই, তাহলে আমি কিভাবে বলবো? শাওম্যাং তখন বলে, তাহলে তো তোমার এটাও মনে নেই তোমার বাড়ি গাড়ি বা টাকা পয়সা আছে কি নেই? শ্যানহং তখন বলে, হ্যাঁ, আমার কিছুই মনে নেই। শাওম্যাং এটা শোনার পরও খুশি খুশি তার সঙ্গে ম্যারেজ করতে যাচ্ছিল। শ্যানহং এতে বেশ খুশি হয়। দুজন এবার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বের হয়ে আসে। শাওম্যাং এখানে বলে, তুমি চিন্তা করো না, তোমার পুরো দায়িত্ব আমার, তবে আমার না এখন একটু তাড়াহুড়ো আছে, আমাকে এখন স্টোরে যেতে হবে, তুমি যতদিন না রিকভার হচ্ছ ততদিন তুমি বাসায় থাকো। এটা বলেই শাওম্যাং ওইখান থেকে চলে যায়। শ্যানহং তখন ভাবতে থাকে, বাসায় যাব, তবে আমার বাসা কোথায়? সে তো আমাকে কোনো কিও দেয়নি। শ্যানডং তখন কারের ভেতর থেকে শাওম্যাংকে দেখতে পায়। এবার দুজনে একসঙ্গে শাওম্যাংকে ডাক দেয়। শাওম্যাং এবার শ্যানহং এর কাছে এসে বলে, তুমি কি বাসায় যাবে না? শ্যানহং তখন বলে, তুমি আমাকে এতটা উইক মনে করো না, আমি কিন্তু বেশ স্ট্রং, তাই আমিও তোমার সঙ্গে কাজ করতে পারবো। শাওম্যাং তখন বলে, ও তুমি কতটা ভালো, তাহলে তুমিও আমার সঙ্গে স্টোরে চলো। দুজন এবার একসঙ্গে স্টোরে চলে যায়, আর শ্যানডং কারে থেকে এদেরকে দেখতে থাকে।
তার ভাবনার মাধ্যমে আমরা জানতে পারি সেও শাওম্যাংকে লাইক করে, তাও আবার অনেক বছর হলো। স্টোরে আসার পর শাওম্যাং বলে, তুমি শিওর তুমি আমাকে হেল্প করতে চাও? শ্যানহং তখন বলে, অফকোর্স। শাওম্যাং তখন বলে, ওকে তাহলে তোমাকে এটা পরে নিতে হবে। সে এবার যখন তাকে ওইটা পরিয়ে দিচ্ছিল তখন তার অনেক ক্লোজ হয়ে যায়। দুজন তো কিস করবে করবে ভাব। এই সময় দুজন কাস্টমার ভেতরে চলে আসে। এরা দুজন তখন অনেক ইমপ্রেসিং ফিল করে। এগুলো যেহেতু শাওম্যাওয়ের রেগুলার কাস্টমার ছিল তাই সে শ্যানহংকে এদের সঙ্গে পরিচিত করিয়ে দেয়। মেয়েগুলো এবার বলতে থাকে, ওয়াও এ কতটা হ্যান্ডসাম। সিস্টার তুমি সত্যি অনেক লাকি, এ কারণেই তো এত ভালো আর হ্যান্ডসাম হাজবেন্ড পেয়েছো। শাওম্যাও এগুলো শুনে অনেক খুশি হচ্ছিল। মেয়েগুলো এবার চলে গেলে এরা দুজন একে অপরকে কিছু বলার ট্রাই করছিল, তবে এর আগেই ব্রাদার এসে বলে, শাওম্যাও তুমি এক্ষুনি গিয়ে মিস্টার ওয়াং এর কাছে ক্ষমা চাইবে। শাওম্যাও তখন বলে, জিয়াং হং আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এই শপে আর কখনো আসবে না। ব্রাদার এটা শুনে স্টোরে ভাঙচুর করতে শুরু করে। শ্যানহং তখন তাকে এটা করতে বাধা দেয়। ব্রাদার এতে তাকেই বুলি করতে শুরু করে। শাওম্যাং এটা দেখে তার দিকে কফি সরে বলে, সে আমার হাজবেন্ড, তাই তাকে বুলি করার একদমই ট্রাই করবে না। এটা আমার স্টোর, তাই তুমি এখন এখান থেকে বের হয়ে যাবে। ব্রাদার এটা শুনে ওইখান থেকে বের হয়ে যায়। শ্যানহং এবার তাকে হাক করে বলে, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এদিকে ব্রাদার বের হবার পর কিছু লোক তাকে ধরে মারতে শুরু করে। এগুলো অ্যাকচুয়ালি শ্যানডং এর লোক ছিল। সে যেহেতু শাওম্যাংকে বুলি করার ট্রাই করেছে তাই শ্যানডং এগুলো করছে, কারণ সে তো শাওম্যাংকে লাইক করে। এদিকে শাওম্যাং আর শ্যানহংকে দেখানো হয়। শাওম্যাং এখানে শ্যানহংকে কাজ করানো শেখাচ্ছিল। কাজ করতে করতে তারা তো অনেক এনজয় করছিল। বাইরে থেকে শ্যানডং এটা দেখে অনেক জেলাস ফিল করে, কারণ ভালোবাসার মানুষ যখন অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করে তখন এটা কারবাই ভালো লাগবে। সবাই যখন স্টোরে কাজ করছিল তখন শ্যানহং মাথায় আঘাত পায়। এতে তার পুরনো কিছু কিছু স্মৃতি মনে পড়ছিল। সে এবার ভাবতে থাকে, কে আমাকে হিট করেছিল, আমাকে সকল কিছু ইনভেস্টিগেশন করে বের করতে হবে। সে এবার শাওম্যায়ের কাছে এসে বলে, ওয়াইফ আমি না একটু সিক ফিল করছি। শাওম্যাও তখন বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি একটু রেস্ট নাও, তুমি বরং এক্ষুনি বাসায় চলে যাও। শ্যানহং তখন বলে, ওকে। শাওম্যাং এবার যখন তার অ্যাপ্রনটা খুলে দিচ্ছিল তখন শ্যানহং তাকে একটা সুইট কিস করে। শাওম্যাং তো এটা অনেক শাই ফিল করে। একটু পরে আমাদের শ্যানডংকে দেখানো হয়, যে কিনা শ্যানহং এর মতো ড্রেস আপ করেছে, যাতে কিনা সে শাওম্যাং এর একটু ক্লোজ হতে পারে। সে এবার ওই ড্রেস আপ নিয়ে স্টোরের ভিতরে চলে আসে। তারপর তাকে আবারও অ্যাপ্রনটা পরিয়ে দিতে বলে। শাওম্যাং তখন ওইটা আবারও পরিয়ে দিতে দিতে বলে, তুমি কেন আবারও ব্যাক করলে, তুমি না সিক ফিল করছিলে? শ্যানডং তখন বলে, আমি বাইরে যেতেই ফিল করলাম আমার হেলথ এখন অনেকটাই ভালো, তাই আমি আবারও ফেরত আসলাম। শাওম্যাং এবার চলে যেতে লাগলে শ্যানডং তাকে আরো ক্লোজ করে নেয়। শাওম্যাং এতে সাই ফিল করে ওইখান থেকে চলে যায়। শ্যানডং এবার বলতে থাকে, শাওম্যাং তুমি শুধু আমার। এদিকে শ্যানহং যখন বের হয় তখন তার আবারও পুরনো কিছু কিছু কথা মনে পড়ছিল, আর এইভাবে মনে করতে করতে তার অনেক কিছুই মনে পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার তার কাছে এসে দৌড়ে হাঁক করে বলে, বস ফাইনালি আমি আপনাকে খুঁজে পেয়েছি, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? শ্যানহং তখন তার অ্যাসিস্ট্যান্টকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে বলে। সিন কাট হয়ে দেখানো হয় শাওম্যাং বাসায় ফিরে বলে, তুমি তো অনেকক্ষণ হলো ফিরেছো, তাহলে এখানে তুমি কি করছো? শ্যানহং তখন বলে, আমার কাছে তো কি নেই, আর কোনো নাম্বারও নেই, তাহলে আমি তোমার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করব? শাওম্যাং তখন বলে, উপস আই এম সরি, তুমি নিশ্চয়ই এখানে অনেক টাইম হলো দাঁড়িয়ে আছো, আমি তোমাকে ওইগুলো দিতে একদমই ভুলে গিয়েছিলাম। দুজন এবার ভেতরে আসার পর শাওম্যাং ফ্রেশ হয়ে বলে, আমার বাসাতে একটাই রুম, তাই আমি বরং সোফাতেই ঘুমিয়ে পড়ি। শ্যানহং তখন বলে, আমরা কি একসঙ্গে ঘুমাতে পারি না? শাওম্যাং তখন বলতে যাচ্ছিল, একদমই না, কিন্তু এর মধ্যেই দুজন একে অপরের ওপর পড়ে যায়। এতে তাদের অ্যাক্সিডেন্টলি একটা কিস হয়ে যায়। দুজনই তো তখন অনেক বেশি শাই ফিল করছিল। শাওম্যাং তো এখানে থাকতে না পেরে পালিয়েই যায়। শ্যানহং এর কাছে তখন অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে, বস আমরা ওইটা চেক করেছি। শ্যানহং তখন বলে, তাহলে তুমি আমাকে পিক করে নিয়ে যাও। সে যখন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বের হয়ে যায় তখন শ্যানডং ভেতরে যাবার চিন্তা করে, কারণ সে তো শাওম্যাং এর সঙ্গে টাইম স্পেন্ড করতে চাচ্ছিল। সে এবার নিজের জ্যাকেটটিকে ছুঁড়ে ভেতরে চলে যায়। শাওম্যাং এবার ডোরটা ওপেন করে বলে, তুমি এত রাতে কেন বাইরে গিয়েছো? শ্যানডং তখন বলে, তোমার ফেভারিট ফুড আনতে, তুমি তো বারবিকিউ অনেক লাইক করো তাই না? শাওম্যাং তো নিজের ফেভারিট বারবিকিউ পেয়ে অনেক খুশি। সে এবার ওইটা মজা করে খেতে শুরু করে। শ্যানডং তখন একটা টিস্যু নিয়ে তার লিপকে ক্লিন করতে থাকে। এতে দুজন তো আবার অনেকটা ক্লোজ হয়ে যায়। শাওম্যাং এবার ভাবতে থাকে, সে কি আমাকে এখন কিস করবে? তবে আমরা তো কেবলই ম্যারেজ করলাম। শ্যানডং এবার যখন তার আরো বেশি ক্লোজ হয়ে যায় তখন শাওম্যাং ওইখান থেকে পালায়, কারণ তার তো কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছিল। শ্যানডং এবার তার কাছে এসে বলে, কি হয়েছে? শাওম্যাং তখন বলে, তেমন কিছু না।
আমি তো এখন খাবার খাচ্ছি, এর জন্য ভাবছি আমি হয়তো ডার্টি হয়ে আছি। তুমিও তো শাওয়ার নাওনি, তোমার হয়তো শাওয়ার নেওয়া উচিত। শ্যানডং তখন বলে শাওয়ার নেইনি তো কি হয়েছে, আমি তো তোমার ক্লোজ হতেই পারি। শাওম্যাং তখন তাকে সরিয়ে দিয়ে বলে তুমি হয়তো একটু বেশি ফাস্ট ফাস্ট মুভ করছো, আমাদের এগুলো একটু স্লোলি স্লোলি করতে হবে। আমার না কালকে অনেক কাজ আছে, আমি ঘুমাতে গেলাম। এটা বলেই সে রুমে চলে আসে। অ্যাকচুয়ালি তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে, এর জন্যই সে নিজেকে কন্ট্রোল করার ট্রাই করছিল। তার কিন্তু এখানে শ্যানহং এর বিহেভিয়ার একটু চেঞ্জ লাগে, তবে সে এটাকে মোটেও পাত্তা দেয় না। বাইরে শ্যানডং ভাবতে থাকে এটা তো কেবল শুরু, তুমি আমার ছাড়া আর কারো হতে পারবে না। তার কাছে এবার ফোন আসলে সে জানতে পারে শ্যানহং তার বিষয়ে ইনভেস্টিগেশন করছে। এটা জানতে পেরে সে বুঝতে পারে শ্যানহং এর মেমোরি ঠিক হয়ে গেছে। তাই সে বলে আমাদের গেম অফিসিয়ালি স্টার্ট হয়ে গেল। এদিকে শ্যানহংকে তার মমের কাছে দেখানো হয়। সে তার মমের কাছে জানতে চাচ্ছিল তার কোনো ব্রাদার আছে কিনা। মম তখন বলে তোমার কোথাও মিস্টেক হচ্ছে, তোমার কোনো ব্রাদার নেই। শ্যানহং তখন বলে মম আমার মনে হচ্ছে আপনি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট এবার দেখায় কার অ্যাক্সিডেন্টের সময় শ্যানহং এর মতো কাউকে দেখা গিয়েছে। মম তখন বলে দেয় শ্যানহং এর একটা টুইন ব্রাদার ছিল, তারা যখন জন্ম নিয়েছিল তখন তাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল। এর মধ্যে শ্যানডং এর হেলথের কন্ডিশনও ভালো ছিল না, আর তাদের কাছে এনাফ মানিও ছিল না। এর জন্য ওনারা তাকে হসপিটালেই ছেড়ে এসেছিল। মম এবার বলে এটার জন্য আমি এখনো রিগ্রেট ফিল করি। আমি তাকে সব জায়গায় খুঁজেছি, তবে কোথাও তাকে খুঁজে পাইনি। আমাকে তো হসপিটাল থেকে বলা হয়েছিল সে মারা গিয়েছে। শ্যানহং তখন বলে তার মানে এত বছর পর সে ফেরত এসেছে, সে নিশ্চয়ই এখন আমাদের থেকে রিভেঞ্জ নিতে চায়। তার এবার শাওম্যাং এর কথা মনে পড়ে, তাই সে তাড়াতাড়ি করে বাসায় ফিরতে থাকে। একটু পরে শ্যানডং যখন শাওম্যাং এর জন্য খাবার তৈরি করছিল তখন শ্যানহং বাসায় ফিরে আসে। শ্যানডং এবার কি করবে, সে কিচেনেই লুকিয়ে থাকে। শাওম্যাং এবার যখন ডোরটা ওপেন করে তখন শ্যানহং ভেতরে আসে। ভেতরে এসে সে শাওম্যাং এর থেকে জানতে পারে লাস্ট নাইটে শাওম্যাং নাকি তাকে দেখেছে, তার মানে নিশ্চয়ই শ্যানডং এখানে এসেছিল। শাওম্যাং এবার ভাবতে থাকে সে লাস্ট নাইটের ব্যাপারে জিজ্ঞেস করছে, তার কি লাস্ট নাইট সম্পর্কে কিছুই মনে নেই। তবে যাই হোক এগুলো বাদ দিই। এরা দুজন এবার যখন গল্প করছিল তখন শ্যানডং ভেতর থেকে এগুলো শুনে অনেক জেলাস ফিল করে, আর এতে তার হাতের উপর তো গরম সুপও পড়ে যায়। নেক্সট সিনে এরা স্টোরে কাজ করার সঙ্গে সঙ্গে একসঙ্গে অনেক টাইম স্পেন্ডও করে, যেখানে তারা অনেক হ্যাপি ছিল। একটু পরে সে যখন টেবিল ক্লিন করছিল তখন অ্যাসিস্ট্যান্ট ভেতরে আসে। সে তো ভেতরে এসে 1000 কাপ কফি অর্ডার দেয়। শাওম্যাং তখন বলে আপনি শিওর আপনি 1000 কাপ কফি অর্ডার দিতে চান? অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমি শিওর, এই সকল কফি শ্যাংহং গ্রুপে যাবে। শাওম্যাং তো এত বড় একটা অর্ডার পেয়ে অনেক খুশি। অ্যাসিস্ট্যান্ট এবার ভুল করে বস বলে ফেলে। শাওম্যাং তখন বলে বস কে? শ্যানহং তখন এটাকে কোনোভাবে সামলে নেয়। শাওম্যাং এবার বলে তোমরা দুজন কি একে অপরকে চেনো? শ্যানহং তখন বলে অল্প অল্প চিনি, সে তো এত বড় কোম্পানির প্রেসিডেন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার তো ভ্যালুই আলাদা তাই না? শাওম্যাং তখন বলে এটাও ঠিক। সে এবার অ্যাসিস্ট্যান্টকে কফিগুলোর জন্য পে করতে বলে। শ্যানহং তখন ইশারায় ওইটা পে করে দিতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বাধ্য হয়ে ওইটা পে করে দেয়। অ্যাসিস্ট্যান্ট এবার চলে গেলে শাওম্যাং বলতে থাকে আমি আজকে অনেক হ্যাপি, তুমি সত্যি আমার লাকি চার্ম, তুমি আসাতেই আমার বিজনেসে এত প্রফিট হতে শুরু করেছে। তবে এত বড় একটা কোম্পানি হঠাৎ কেন আমাদের স্টোরে আসলো? আচ্ছা প্রেসিডেন্ট শ্যানহং দেখতে কেমন বলো তো? শ্যানহং তখন বলে আমি শুনেছি সে অনেক ইয়াং। শাওম্যাং তখন বলে ইয়াং? তাহলে আমার মনে হয় উনি খুবই ভালো মানুষ। এই রিচ মানুষেরা হয়তো খুব ভালো হয় তাই না? শ্যানহং তখন বলে তুমি রিচ মানুষদের লাইক করো? শাওম্যাং এবার ভাবতে থাকে আমি যদি বলি আমি রিচ ম্যানদের লাইক করি তাহলে সে হয়তো কষ্ট পাবে, এর জন্য সে বলে আমি রিচ মানুষদের তেমন একটা লাইক করি না, আমি তো এমন লোকদের লাইক করি যারা কিনা কাইন্ড এবং স্ট্রং হয়, যেমনটা কিনা তুমি। শ্যানহং তখন বলে আমার ওয়াইফ তাহলে আমাকে লাইক করে? এটা বলতে বলতে সে তার অনেক ক্লোজ হচ্ছিল।